বড় একা লাগে এ আধারে, বড় একা লাগে এ আধারে, মেঘেরও খেলা আকাশ পারে, মেঘেরও খেলা আকাশ পারে। বড় একা লাগে আমাদের আজ, তাই না? বাইরে এত কোলাহল, আর ভেতর থেকে আমরা প্রতিদিন যেন নিঃস্ব, রিক্ত হয়ে যাচ্ছি, একা হয়ে পড়ছি, কষ্ট পাচ্ছি। আচ্ছা, আপনি মনে করে বলুন তো, শেষ কবে আপনি প্রাণ খুলে হেসেছিলেন? শেষ কবে আপনার মনে হয়েছিল যে আপনার জীবনে এখনো রং অবশিষ্ট আছে? মনে করা খুব কঠিন, তাই না? ঠিক এইখানেই এই দোল উৎসবের প্রাসঙ্গিকতা আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, এই শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি বইতে বইতে যেন আমরা নিঃস্ব, রিক্ত হয়ে পড়ছি প্রতিদিন। আজকে আমাদের সম্পর্কে সংযোগ আছে কিন্তু সম্পর্ক নেই, হাসি আছে কিন্তু প্রাণ নেই, কথা আছে কিন্তু উষ্ণতা নেই, অনুভূতি নেই, ফলোয়ার্স আছে কিন্তু বন্ধু নেই। এক নির্বান্ধব জীবনযাপন করছি, একাকী হয়ে পড়ছি প্রতিদিন, ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের হতাশা, তাই তো? ঠিক এইখানেই দোল উৎসবের প্রাসঙ্গিকতা। আচ্ছা, দোল এই বসন্তেই আসে কেন বলুন তো? দেখুন, শীত মানে শুষ্কতা, শীত মানে নিষ্প্রাণতা, আর তারপরেই আসে বসন্ত। বসন্ত মানে নতুন ফুল, নতুন পাতা, কচি পাতা, এক নতুন সম্ভাবনা, পুনর্জাগরণ। এই বসন্তের প্রথমেই আসে এই দোল উৎসব, শুধু কেবলমাত্র এই নিঃশব্দ বার্তাটি দিতে যে তোমার জীবনে এখনো রং ফুরিয়ে যায়নি, তুমি এখনো রঙিন হয়ে উঠতে পারো। এই যে বিভিন্ন রং, আমরা রং নিয়ে, আমরা রঙের আবির নিয়ে খেলি। লাল, লাল মানে কি? লাল মানে হৃদয়ের উষ্ণতা, তেজ। অর্থাৎ যখন আমরা বিমর্ষ হয়ে পড়ি, নানান ভয় উৎকণ্ঠায় আমরা ভেতর থেকে যেন কুঁকড়ে যাই, তখন লাল আমাদের সাহস যোগায়, বলে ওঠো, জাগো, আবার নতুন করে এগিয়ে চলো। সবুজ মানে কি? সবুজ মানে বৃদ্ধি, সবুজ মানে পুনর্জন্ম, সবুজ মানে নতুন করে বেঁচে ওঠা। আর হলুদ, হলুদ মানে স্পষ্টতা, আলো। জীবন আমাদের তো মোটেও জটিল নয়, আমরা জটিল করে ফেলি। তো হলুদ বলে, জীবনে তোমার সব স্পষ্টতাই রয়েছে, সব আলোই রয়েছে, শুধু একটু খুঁজে নাও। জীবন সরল, এই সরলতাই হলো আলো। আর নীল, নীল মানে গভীরতা, প্রশান্তি। নীল বলে, শান্তি কোথায় খুঁজছো? শান্তি বাইরে নেই, শান্তি তোমার অন্তরের অন্তঃস্থলে, তোমার অন্তরের গভীরে রয়েছে। সেই গভীরে ডুব দাও, সেখানেই শান্তি। অনেক জায়গায় এই দোল উৎসবের আগের রাত্রে একটি পর্ব থাকে, সেটি হচ্ছে হোলিকা দহন। হোলিকা দহন মানে সেখানে মানুষজন জড়ো হন এবং কাঠ, খড় এসব জড়ো করে আগুন দেন, এবং সেই আগুনের চারদিকে প্রদক্ষিণ করতে করতে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে, হে ঈশ্বর, হে পরম কারণিক, আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার, সমস্ত গ্লানি, সমস্ত অহংকার, ঔদ্ধত্য সবই আগুনে পুড়িয়ে দাও। যেদিন রাত্রে এই হোলিকা দহন হলো, তার পরের দিনেই প্রভাতে হলো এই দোলের আগমন, দোল উৎসব। অর্থাৎ ওই দোল উৎসব বলল, কাল যা পুড়ে গেছে তা পুড়ে গেছে, এখন নতুন করে, নতুন রঙে নিজেকে রাঙিয়ে নাও। নতুন করে রঙে রাঙাবার তোমার কাছে এই সুবর্ণ সুযোগ। রঙের উৎসব মানে কোলাহল না, এ এক আবেগের, স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ। আমি যখন কাউকে রং দিই, আমি তাকে একটি নিঃশব্দ বার্তা দিই যে আমি তোমাকে গ্রহণ করলাম। অর্থাৎ পরস্পরকে রং দেওয়ার মাধ্যমে এই নিঃশব্দ বার্তাটি আমরা প্রত্যেককে দিই যে আমরা সামাজিক দূরত্বকে শেষ করে পরস্পরের কাছে আমরা গ্রহণীয় থাকবো, আমরা পরস্পরকে গ্রহণ করলাম। ওই যে বলছে না,
দোল লেগেছে মনোদোলায়। মন যখন ক্লান্ত, বিষণ্ণ, রিক্ত, নিঃস্ব হয়ে যায়, এই দোলাটির প্রয়োজন। আর এই দোলাটি দেয় ওই দোল উৎসব। তো দোল উৎসব মানে হলো নতুন করে নিজেকে খুঁজে পাওয়া। দোল উৎসব মানে হলো ধনী দরিদ্র নির্বিশেষে সকলে মেতে ওঠা, এক একাকারিত্বের, এক সামাজিক একাকারিত্বের, এক সামাজিক সহাবস্থানের এক সুবর্ণ সুযোগ। তাই আসুন আগামীকাল দোল উৎসবে মেতে উঠি আমরা সকলে, পরস্পরকে এই নিঃশব্দ বার্তাটি দিই যে আমি আপনাকে গ্রহণ করলাম, আর নিজেকে বার্তাটি দেই যে তুমি ফুরিয়ে যাওনি, তোমার জীবনে রং আছে, নতুন করে রং খুঁজে নাও, নিজেকে রাঙিয়ে তোলো। আগামীকাল দোল উৎসবে দর্শনে শান্তির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।